আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা আসলে বলতে চাই না, কিন্তু আজকে আমার যেই কথাটা বলা হয়েছে, আমার বুকটা ভেঙে গেছে এবং ভেতরটা, বুকের ভেতরটা অনেক কষ্ট পাইছি এই বুকটার ভিতরে। তাই কথাগুলো বলতেছি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, মুক্তিযুদ্ধ অফিস ভাঙ্গা, থানা ভাঙ্গা, ভাঙচুর এবং দোকান লুটপাট, এইসবের মামলা হয়েছিল আমাদের খট্টাপাড়া ইউনিয়নের যারা বিএনপির ভোটার তাদের নামে। তার মধ্যে আমিও একজন। মামলা হয়েছিল তাও তো মনে করেন 200 থেকে 300 লোকের নামে। এর মধ্যে 4 ভাগের 3 ভাগ ভোটার, আর 1 ভাগ যারা আছেন এই মামলার ভিতরে তারা ভোটারই হয় নাই, কেবল লেখাপড়া করতেছে, কেউ শেষও করতে পারে নাই লেখাপড়া। এই যে 200 থেকে 300 লোকের যে নাম, এই নাম আওয়ামী লীগের নেতারা কই পাইছে? এই প্রশ্ন খট্টাপাড়া ইউনিয়নের ভোটারের কাছে আমার এই প্রশ্নটা। এতগুলো নাম তারা পাইলো কেমনে? তারা তো আওয়ামী লীগের ভোটার না, তারা তো বিএনপির ভোটার। তারা কেমনে পাইলো এই নামগুলো? আমি জানি এই নামগুলো কে দিয়েছে। তার নামটা যদি আমি বলি, তার সেই রকম সমস্যা হবে না, আবার বলাও যায় না, হতেও পারে। তাই তাদের চোখে লজ্জা শরম না থাকতে পারে, মানবিক মানবিক না থাকতে পারে, কিন্তু আমার আছে। তার নামটা আমি বলতেছি না। তারা আল্লাহ ভালো রাখুক, তাকে আল্লাহ সম্মান দিয়েছেন, সে আরো উপর দিক যাক। তাদের গরিব দুঃখীর পাশে দাঁড়াতে হবে না, তাদের পেট ভরলে আলহামদুলিল্লাহ আমরা খুশি। আমাদের আল্লাহ পাক হাত দিছে, পাও দিছে, চোখ দিছে, লাক দিছে, কান দিছে, সব কিছুই আলহামদুলিল্লাহ A to Z ভালো দিচ্ছে। আমরা কর্ম করে খাইতে পারি, আমাদের বাবা বেঁচেও খাইতে হইব না, মাংসক মারাও খাইতে হইব না, এবং ওই লুটপাট সন্ত্রাসীগিরি করেও খাইতে হইব না। যেমন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হয়তো কবেন তাইলে ওই মামলায় নাম আমারও ছিল, আমি তখন কোথায় ছিলাম? তখন আমি দেশেই ছিলাম। কিন্তু আসলেই আমরা ভাঙ্গি নাই। আমরা মিটিংয়ে গেছিলাম, মিছিলে গেছিলাম, মিছিল দিয়েও গেছিলাম, এটা ঠিক আছে, কিন্তু আমরা ভাঙ্গি নাই। ওইসব থানা, মুক্তিযুদ্ধ অফিস আওয়ামী লীগের সন্ত্রাসীরাই ভেঙেছিল, আমাদের নাম দিয়েছিল। আর আমাদের নামে মামলা করার জন্য নামের লিস্টটি কে দিয়েছিল এটা আমি জানি, এটা আমি বলবো না। সে বিএনপির একজন বড় শীর্ষ লিডার, সে আওয়ামী লীগের যেই চেয়ারম্যান ছিল আমাদের ইউনিয়নের, খট্টাপাড়া ইউনিয়নের। তার বাড়ির যা সবসময় বসে থাকতো, গল্প করত। অথচ 5ই আগস্টের পরে তার বাসাও ভাঙ্গা হয়েছে। পুরোপুরি ভাঙতে পারে নাই, তার চাচারা যারা ভাঙতে গিয়েছিল, যার অর্ডারে ভাঙতে গিয়েছিল, তাদের কাছে ক্ষমা চাইছে, যার কারণে পুরোটা ভাঙতে পারে নাই। তো যাই হোক, যার যার সে ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি যদি, আমার ভিতরে যদি মানবিক না থাকে, তাহলে অন্য কেউ মানবিক কাজ করার জন্য বলবে না। নিজের মাথায় যদি মানবিক কোনো জ্ঞান থাকে, তাহলে অনেক কিছুই করা সম্ভব। তো দেখেন, আল্লাহর রহমতে আমার মাকে সাথ করে নিয়ে, তখন আওয়ামী লীগের থানার সভাপতি ছিল দিলীপ স্যার, তার বাড়ি ইন্ডিয়া।
সে আমাদের মাদলা চাচাই তারাইতে, তাই এখানে থাকে, এখানকার স্থানীয় হয়েছে। এমনকি মাদলা হাই স্কুলের সে একজন বড় লেভেলের শিক্ষক, হেডমাস্টার ছিলেন। লোকটা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের থেকেই সে থানার সভাপতি ছিলেন। তো তাই এমন একটা লোক ছিলেন, তার বেবি ডেস্কও আমি চালাইছি, সিএনজি কিন্তু সে সিএনজিও আমি চালাইছি। সে এমন একটা লোক ছিল, তার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির এবং এমনকি জাতীয় পার্টি, তার কাছে কোনো ভেদাভেদ ছিল না। এমনকি এমন কোনো ব্যক্তি বলতে পারবেন না যে কোনো দলেরই যে তার কাছে যায় সে খালি হাতে কোনোদিন ফিরে আইছে। তো আলহামদুলিল্লাহ, আমার মাকে সাথ করে নিয়ে আমি তার কাছে যাই। পরে মায়ের মুখের দিক চাইয়ে, আমার মুখের দিক চাইয়ে তারে বললাম যে স্যার, আমি তো আপনার গাড়িও চালাইছি, আমার ব্যবহার কীরকম এটা তো আপনি ভালো করেই জানেন স্যার। হয়তো বা বিএমপি করি, এটা ঠিক আছে স্যার, কিন্তু আমি তো আসলে এই ভাঙচুরের ভিতরে ছিলাম না। আওয়ামী লীগের লোকেরাই ভাঙছে, আমরা মিটিংয়ে ছিলাম, মিছিলে ছিলাম, কিন্তু আমরা ভাঙ্গি নাই। ভাঙছে আপনাদের আওয়ামী লীগের ছেলেপেলে ভাঙছে, মাজির আর নুর ইসলামের পোলাপান। তো যাই হোক, সে একটা ভালো মানুষ ছিল, তার সাথে ফ্রি মাইন্ডে অনেক কিছু বলা যেত। তো পরে আমারে বললো, ঠিক আছে আমিনুর, তুমি টেনশন করো না, আমি দেখতাছি। পরে একটা কাগজ বার করলো, কাগজটা অনেক বড়, বিশাল বড়। নামের লিস্টিটা বার করার টাইমে আমার নাম ছিল মনে হয় 150 না জানি, মানে 100-র উপরের আমার নামটা ছিল। ধরেন 145 জন না 46 জনের পরে আমার নামটা ছিল। মানে স্যার আর কি লিস্টি বার করে এক 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 করে আর কি নাম দেখতে 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 আসে দেখে কয়েছে, আমি এটা তোমার নাম। পরে স্যারে আমারে বললো, দেখো তো এটা তোমার নাম? আমি বললাম জি স্যার। পরে বললো, বাপের নাম কি অমুক? আমি বললাম জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার টেনশন করা লাগবো না, তোমার নাম থানায় যাইব না, এখানেই আমি কাটিয়ে দিতেছি। পরে সেই দিলীপ স্যার সেই নামটা কেটে দেয় আমাদের সামনে। যাক আলহামদুলিল্লাহ, লোকটা মারা গেছে, আল্লাহ তারে বেহেশত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।